নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গভীরতার উপলব্ধি বা ডেপথ পারসেপশন। কখনো ভেবে দেখেছেন আপনি কিভাবে বুঝতে পারেন যে কোনো একটি বস্তু অনেকটি দূরে রয়েছে বা আপনার খুব কাছে রয়েছে? আমাদের মস্তিষ্কের মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে যার দ্বারা আমরা বুঝতে পারি যে বস্তুটির কতটি দূরত্বে রয়েছে, বস্তুটির ঘনত্ব কত, বস্তুটির গঠনগত অবস্থা, অর্থাৎ বস্তুটি ত্রিমাত্রিক না দ্বিমাত্রিক। আমাদের মস্তিষ্ক আমাদের সব ইনফরমেশন দেয়। কিভাবে দেয়? আমাদের দুটি কিউ রয়েছে। একটি হলো বাইনাকিউলার কিউ। বাইনাকিউলার কিউয়ের কাজ হলো আমাদের দুটি চোখ একটি বস্তুকে দেখে, কিন্তু আমাদের দুটি চোখ একটি বস্তুকে একই রকমভাবে দেখে না। ধরা যাক আপনি একটি টব দেখছেন এবং একটি চোখ বন্ধ করে রাখলেন। আপনি আপনার ডান দিকের চোখটি বন্ধ করে টবটি দেখছেন এবং কিছুক্ষণ পর আপনি বাঁ দিকের চোখটি বন্ধ করে এবার ডান দিক দিয়ে টবটি দেখছেন। মনে হবে টবটি হয়তো একটুখানি হলেও সরে গেছে। এটি এই কারণে হয় কারণ আমাদের চোখ একটি বস্তুকে দুটি ভিন্ন কোণ থেকে দেখে এবং ভিন্ন কোণ থেকে দেখে যে তথ্যটি সংগ্রহ করে, যে ইমেজটি, যে চিত্রটি সংগ্রহ করে, সেটি মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক তখন আমাদেরকে পাল্টে ইনফরমেশন দেয় বস্তুটির আকারগত গঠন কেমন, বস্তুটি কতটি দূরত্বে রয়েছে এবং বস্তুটির অবস্থান কোন জায়গায়। এটি হলো বাইনাকিউলার কিউ। দ্বিতীয়টি হলো মনোকিউলার কিউ। মনোকিউলার কিউ অর্থাৎ সবসময় কিন্তু আমাদের দু চোখ দিয়ে দেখেই বস্তুটির অবস্থান নির্ণয় করতে হয় না। এক চোখ দিয়ে দেখেও আমরা একটি বস্তুর অবস্থান বুঝে যাই। ধরা যাক অনেক দূরে কোনো জিনিস রয়েছে এবং আপনার কাছে যে জিনিসটি রয়েছে সেটিকে আপনি কিভাবে বুঝছেন? কাছের জিনিসটি আপনার কাছে অনেক বড় একটি ইমেজ, বড় একটি চিত্র গঠন করে রয়েছে এবং দূরের ইমেজটি আপনার কাছে রয়েছে একদম ছোট্ট কিছু বক্সের মতো দেখতে লাগছে। আমরা যখন কিছু আঁকছি আমাদের খাতায়, আমাদের আর্ট পেপারে, আমরা কিভাবে বোঝাই? ঠিক এইভাবেই বোঝাই যে দূরের জিনিসগুলো ছোট 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 ছোট, দূরের ঘরগুলো ছোট ছোট, দূরের গাছগুলো ছোট ছোট এবং কাছের যে ঘর, বাড়ি, পাহাড় সেগুলো অনেকটা বড় বড় আকারের। তো মনোকিউলার কিউ এক চোখ দিয়ে দেখেও সে দূরত্ব, ঘনত্ব, অবস্থান বুঝতে পারে। আবার আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি মনে হয় যে দুটো রাস্তা একসাথে এসে একটা জায়গায় মিলে গেল। ট্রেন লাইনের ক্ষেত্রেও এটি হয়ে থাকে যে দুদিক দিয়ে ট্রেনের পাটরি যাচ্ছে এবং একটা জায়গায় এসে সেটা মিলে যাচ্ছে। এটি এই কারণেই হয় আমাদের চোখে এই ইলিউশন তৈরি হয়, কিন্তু এটি ভ্রান্ত নয়। এটি আমাদের চোখ এইভাবে দেখাচ্ছে। যখন আমরা কাছাকাছি যাচ্ছি তখন গিয়ে দেখছি যে না, সেইখানে কিন্তু রাস্তাটা আবার চওড়া হয়ে চলতে শুরু করছে। আবার সেই জায়গা থেকে যখন আমি একদম শেষ প্রান্তটা আমার চোখের সামনে আসছে, মনে হচ্ছে যেন দুটো রাস্তা গিয়ে আবার একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, একটা কর্নারে মিলিত হচ্ছে। এই মনোকিউলার কিউ এবং বাইনাকিউলার কিউ আমাদের প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্ক দ্বারা চালিত হতে থাকে বলে আমরা রাস্তা পার হতে পারি। যখন আমরা রাস্তা পার হচ্ছি তখনও কিন্তু আমাদেরকে দূরত্ব, ঘনত্ব, অবস্থান আমাদের বুঝতে হয় যে কতটা দূরে গাড়িটি রয়েছে, আমি রাস্তাটা পার হয়ে যেতে পারবো কি না। যদি খুব কাছাকাছি থাকে আমরা দাঁড়িয়ে যাই, গাড়িটি চলে যায়, তারপর আমরা পার হই। তো এই দুটি যদি কাজ না করে তাহলে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে ওঠা নামা বা গাড়ি চালানো বা রাস্তা পার হওয়া, এমনকি ছুঁচের মধ্যে যে ছোট্ট ছিদ্রটি রয়েছে তার মধ্যে দিয়েও সুতো পরাতে আমরা পারবো না। কিছু ক্ষেত্রে এই ডেপথ পারসেপশন ভুলও হয়ে থাকে। এটিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন বা চোখের ভ্রান্ত ধারণা, যা মস্তিষ্কে একটি ভুল মেসেজ পাঠায়, যার জন্য আমরা এই ভ্রান্ত ধারণাটি করে থাকি। যেমন একটি টবকে অনেক সময় দেখে মনে হয় যে এটি একটি টব, আবার আরেকটা দিক থেকে দেখলে মনে হয় এটি একটি মানুষের মুখ। দুদিক থেকে এমনভাবে পিকচারটি তৈরি করা হয়েছে যে কখনো এটিকে দেখা, একটা জায়গায় যদি আমি ফোকাস করি তখন দেখে মনে হচ্ছে যে এটি মানুষের মুখ, আবার আরেকটি জায়গায় যেই ফোকাস করছি তখন দেখে মনে হচ্ছে এটি একটি গাছের টব। আবার আরেকটি ক্ষেত্রে কেমন হয়, দুটি সমান্তরাল রেখা রয়েছে, একটি রেখার মধ্যে দুটো অ্যারোকে বাইরের দিকে করা হলো এবং আরেকটি রেখাতে দুটো অ্যারোকে ভেতরের দিকে করা হলো। দেখে মনে হবে ভেতরের দিকে করা অ্যারোটি সেই সমান্তরাল রেখাটি ছোট আরেকটি রেখার থেকে, কিন্তু তা নয়, দুটি কিন্তু একই রকম রেখা রয়েছে। তো এটিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের চোখ শুধু একটি ইমেজকে দেখছে, কিন্তু সেই ছবির দূরত্ব, ঘনত্ব, বাস্তবিক আকার, এই অর্থ আমাদের মস্তিষ্ক তৈরি করে থাকে, যাকে বলা হয় ডেপথ পারসেপশন।
এই ডেপথ পারসেপশন, টাইম পারসেপশন সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্সটি পারচেস করুন। এই ভিডিও কোর্সে পেপার 1 এবং পেপার 2 এর সমগ্র নোটস পিডিএফ ফরম্যাটে করে দেওয়া আছে এবং প্রত্যেকটি নোটস ধরে ধরে বিশদে ভিডিওতে আলোচনা করা আছে। এছাড়া প্রত্যেক মাসে একটি ডিসকাশন ক্লাস আপনারা পাবেন, পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, আর আপনাদের কোনো রকম কোথাও অসুবিধা হলে সেই ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আপনারা একটি মেসেজ করে রাখতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব।